এটা আমার নৈতিক মূল্যবোধ। আমাদেরকে যখন আমাদের টিম থেকে বলা হয়েছে যে কে কে যাইতে চাও তোমরা যেতে পারবা, যদি তোমরা না চাও আমরা তোমাদেরকে জোর করব না। আমরা সকলেই নিজের পারিবারিকভাবে, আমি আমার বাবাকে বলছি, আমার বাবা আমাকে নিয়ে আসছেন এখানে, আমার বাবা আমাকে দেখতেও আসছেন, ওনারা সবাই সহযোগিতা করছেন। আমরা আমাদের নৈতিক মূল্যবোধ থেকে আসছি যে আমাদের দেশে এখন এত বড় একটা প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলছেন এবং আমাদের জন্যই করছেন। আমরা দাবি জানাইছি যে আমরা ওনাকে চাচ্ছি না। এখন সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী কেউই আসলে দায়িত্বে না। তো আমাদের ট্রাফিকে অনেক বেশি জাম হয়, প্লাস অনেক দেশের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তো সেদিকে যাতে কোনো ক্ষতি না হয় এই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা আসলে আসছি। যে পুলিশের নিরাপত্তার অভাবের কারণে পুলিশ যেহেতু তাদের কর্মবিরতি নিয়েছে, তখন আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক নিজ অবস্থান থেকে নিজ জেলায় যেসব পয়েন্টে ব্যস্ততা রয়েছে সেই সব পয়েন্টে যেন ট্রাফিকটা একটু কন্ট্রোল করা হয় এবং আনসাররা যেহেতু দায়িত্ব নিয়েছেন ওনাদেরকে সহযোগিতা করা একদম ভলান্টিয়ার হিসেবে। সরকার একদিকে পদত্যাগ করেছে, অন্যদিকে হচ্ছে আমাদের আইন শৃঙ্খলার যে ভাইদের, ওদের কিন্তু একজন মানুষ যদি আমাদের খারাপ হয় বাকি 9 জন খারাপ ভালো হয়, তাহলে কিন্তু এটা থাকবেই। আর সুবিধা অসুবিধা নেই আমাদের বাহিনী। আর সিলেটের হিসাব হলো আমরা বিভিন্ন পয়েন্টে অনেক লোক জড়ো আছে, তাই হিসাব সরকার যতক্ষণ চাইবে ততক্ষণ সরকারের কাজে আমরা সহযোগিতা করতে বাধ্য। আমি ইমরান আহমেদ ইবান, আমরা বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট কমিউনিটি থেকে আসছি এবং আমি হচ্ছে বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট কমিউনিটির এসএলসিপিএসসি স্কোয়াডের ডেপুটি কমান্ডার। তো আমাদের বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট কমিউনিটির সেন্ট্রাল থেকে আমাদের হেডকোয়ার্টার থেকে আদেশ আসছে যে বর্তমানে যেহেতু আমরা দেশে একটা অরাজক পরিস্থিতি এবং পুলিশের নিরাপত্তার অভাবের কারণে পুলিশ যেহেতু তাদের কর্মবিরতি নিয়েছে, তখন আমাদের সেন্ট্রাল থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক নিজ অবস্থান থেকে নিজ জেলায় যেসব পয়েন্টে ব্যস্ততা রয়েছে সেই সব পয়েন্টে যেন ট্রাফিকটা একটু কন্ট্রোল করা হয় এবং আনসাররা যেহেতু দায়িত্ব নিয়েছেন ওনাদেরকে সহযোগিতা করা একদম ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। এই জন্য আমাদের এসও রাফাত আবির চৌধুরী উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আজকে আমরা সকালে আমরা জিন্দাবাজার যখন জমা হই একসাথে, তখন আমাদেরকে কার্য বন্টন করে দিয়েছেন। আমরা এখানে নায়ারপুল আছি, আমাদের অন্যান্য যে অফিসার্সরা জিন্দাবাজার, লামাবাজার, আম্বরখানা, বন্দর এবং এইসব জায়গায় দায়িত্ব পালন করছে। তো আমরা আসছি মূলত এই জায়গায় ট্রাফিকটাকে এতগুলা গাড়ি আসতেছে, যে জায়গায় আনসারের সদস্য সংখ্যাও কম, 1-2 জন আছে, পুলিশ যেরকম অবস্থানে ছিল সেই রকম অবস্থানে থাকতে পারতেছে না। তো এই জায়গায় একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিস্থিতিকে আমি আমার নিজের দেশত্ববোধ এবং দেশের একটা দায়িত্ব হিসাবে আমি এই দায়িত্বটা নিয়ে এবং আমি যেহেতু একটা সংগঠনের সাথে আছি, সেই সংগঠনের একটা নির্দেশ অনুসারে এই কাজটা আমি আসছি এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন আপনারা বাইরে আসবেন, যারা ভলান্টিয়ার করতে পারতেন সমস্যা নাই, তবে ভলান্টিয়ারদেরকে একটু সাহায্য করবেন এবং ট্রাফিক রুলগুলো যেন মেনে চলবেন এবং ওই জায়গাতে যেন বিশৃঙ্খলা যেন না হয়। আপনি সাহায্য না করতে পারেন, অন্যকে যেন কোনো বিপদে না ফেলেন, এইটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। নৈতিক মূল্যবোধ। আমাদেরকে যখন আমাদের টিম থেকে বলা হয়েছে যে কে কে যাইতে চাও তোমরা যেতে পারবা, যদি তোমরা না চাও আমরা তোমাদেরকে জোর করব না। আমরা সকলেই নিজের পারিবারিকভাবে, আমি আমার বাবাকে বলছি, আমার বাবা আমাকে নিয়ে আসছেন এখানে, আমার বাবা আমাকে দেখতেও আসছেন, ওনারা সবাই সহযোগিতা করছেন। আমরা আমাদের নৈতিক মূল্যবোধ থেকে আসছি যে আমাদের দেশে এখন এত বড় একটা প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলছেন এবং আমাদের জন্যই করছেন। আমরা দাবি জানাইছি যে আমরা ওনাকে চাচ্ছি না। এখন সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী কেউই আসলে দায়িত্বে না। তো আমাদের ট্রাফিকে অনেক বেশি জাম হয়, প্লাস দেশের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তো সেদিকে যাতে কোনো ক্ষতি না হয় এই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা আসলে আসছি যে আমরা যাতে আনসার বাহিনী তাদেরকে আমরা একটু সহযোগিতা করতে পারি। তারা তো একা, আমরা আসার পরেও অনেক পরে ওনারা আসছেন। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনারা এত দেরি করলেন, বলতেছেন আমরা তো একা এত জিনিসগুলো আসলে হ্যান্ডেল করতে পারতেছি না, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আসছি। আমাদের আগামী বি অনেস্ট টু ইয়োর কান্ট্রি। আমরা দুর্নীতি চাই না, আমরা অনেস্টলি বলতেছি, আমরা দুর্নীতি চাই না। আমরা চাই না কেউ আমাদেরকে এরকম স্বৈরাচার করুক। আমরা আর চাচ্ছি না যে আমাদের উপর কোনো প্রেশার আসুক। আমরা চাচ্ছি যে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে, আমাদের যে আসবে আমাদের সব দাবিগুলো মেনে আসতে হবে। আমার নাম জুই, আমি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের সায়েন্সের স্টুডেন্ট। আমি হচ্ছি এম শাফি চৌধুরী। আমি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে এসএসসি 24 ব্যাচ এবং বর্তমানে আমি সিলেট সরকারি কলেজে স্টুডেন্ট। তো আসলে আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতি, সরকার একদিকে পদত্যাগ করেছে, অন্যদিকে হচ্ছে আমাদের আইন শৃঙ্খলার যে ভাইদের, ওদের কিন্তু একজন মানুষ যদি আমাদের খারাপ হয় বাকি 9 জন ভালো হয়, তাহলে কিন্তু